হাল্লা করবি না কেউ, হ্যাঁ? তো এখানে কি হয়েছে যে একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ। ভালো করে বোঝ, অখণ্ড সংখ্যা আমরা কাকে বলেছি? যে সংখ্যা ভগ্নাংশ আর দশমিক সংখ্যা হবে না। তাহলে কি হবে? 1 2 3 4 5 6 মানে স্বাভাবিক সংখ্যা হবে। তাহলে কি সংখ্যাটা হবে? স্বাভাবিক সংখ্যা হবে। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, ধনাত্মক কথাটার অর্থ কি স্যার? সংখ্যাটা প্লাসে আসবে, আর সংখ্যাটার 5 গুণ, মানে যত হবে সংখ্যাটা সেটা কত হবে? 5 গুণ হবে। এবার তাদের বর্গ, একটি অখণ্ড সংখ্যার ধনাত্মক সংখ্যার 5 গুণ এবং তার বর্গের দ্বিগুণ। দ্বিগুণ মানে 2 গুণের কথা বলছে। অপেক্ষা মানে থেকে, অপেক্ষা মানে 3 কম, মানে 3 কম। তাহলে কি হলো? বর্গ মানে কি রে? ঘাতটা কাটা হবে 2, মানে যে এখানে যে সংখ্যাটা আসবে সেটা ঘাত হবে 2 গুণ করে তাকে কি করব? 3 কম দেব। আগে এইটুকু আগে রাব ভাষা। এবার একটা অখণ্ড সংখ্যা বলেছে, তাহলে মনে করি অখণ্ড সংখ্যাটি হলো অখণ্ড ধনাত্মক সংখ্যাটি হলো x। ক্লিয়ার? তাহলে অখণ্ড সংখ্যাটি x। তাহলে এই সংখ্যার কি বলছে? এই সংখ্যার কত গুণ বলেছে? 5 গুণ বলেছে। তাহলে এটা কি হবে? তাহলে 5x। কার মাথায় ঢুকলো না বল? বুঝেছিস এইটুকু? কি তাহলে কি বললো? যে অখণ্ড সংখ্যাটা হলো x, আর সেই অখণ্ড সংখ্যাটা মানে ওই অখণ্ড সংখ্যা, অখণ্ড ধনাত্মক যে সংখ্যাটা আছে, ধনাত্মক সংখ্যাটা 5 গুণ বলেছে, তাহলে 5x। ক্লিয়ার? এটা আমি কোথা থেকে পেলাম? এটা এই লাইনের স্টেটমেন্ট থেকে পেয়েছি। তারপর এই লাইন তাদের বর্গ, তাহলে এখানে দুটো সংখ্যা, একটা আছে x, একটা আছে 5x। ক্লিয়ার? তাহলে দুটো সংখ্যা, তাদের বর্গ বলছে, একজনের তো বর্গ বলেনি, তাদের বর্গ। তাহলে এখানে একটা x আছে আর একটা কি আছে? 5x আছে। তারপর কি বলেছে এখানে? তো এবার বলছে তাদের বর্গের দ্বিগুণ। তাহলে অখণ্ড সংখ্যাটাকে আমি কি করব এবার? মানে এই যে তাদের বর্গের দ্বিগুণ বলছে, মানে এই যে অখণ্ড সংখ্যাটাকে আমি কি বলছে? 2 গুণ, মানে 2 গুণ হলো। এবার 2 গুণ করে কি বলছে? বর্গ বলেছে। তাদের বর্গের দ্বিগুণ, তাহলে এটাকে, এই সংখ্যাটাকে আগে বর্গ করি, স্কয়ার। বর্গ করে দ্বিগুণ করলে আগে এখানে 2। ক্লিয়ার? বোঝা গেল এটুকু? তারপরে কি বলছে? এবার অপেক্ষায় 3 কম, তাহলে এটা যদি আমি বিয়োগ করি তবে রেজাল্ট আমার কি আসবে? 3। তো x এটা একটা সংখ্যা,
এটা একটা এইটা সংখ্যাকে প্রথমে কি বলছে 5 গুণ কর, তারপর ফের একটা বলছে আবার বলছে কি এইটা সংখ্যাটাকে বর্গ করে 2 গুণ কর, করার পরে এই দুটো সংখ্যাকে ফের কি করতে হচ্ছে বিয়োগ করতে হচ্ছে, বিয়োগ কর। তো বিয়োগ করলে উত্তরটা হবে 3। এটা হলো মূল কথা। তাহলে আমরা পেয়ে গেছি, তাহলে এতটুকুতে চলে এসেছি। তাহলে আমি ক্যালকুলেশন করি এবার। 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে 3 কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 3 গুণিত 2 কত হলো 6, আর 3 আর 2 কে যোগ করলে কত হয় 5। আমার এখানে 5 আছে, তাহলে 2x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x মাইনাস 3। অঙ্কটাই তো হলো না, অঙ্কটাই তো হলো না, কিছু একটা ভুল হচ্ছে মনে হচ্ছে। তো কি গেল এখানে, যে আগে কি ছিল 3 আর 2 যদি করি তো অঙ্কটা হবে না। তাহলে কি করতে হবে, যে আমি জানি 6 1 6, 6 থেকে যদি একবার দিলি তাহলে 5, আমি তো ওটাই করেছি। 6 থেকে একবার দিয়েছি 5 হয়েছে, এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 2 আর x কমন, তাহলে এখানে x পড়ে থাকলো 3 প্লাস এখানে 1 কমন, তাহলে x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখানে কি থাকলো x মাইনাস 3, আর এখানে কি হলো 2x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে কি হলো x মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে x সমান প্লাস 3, আর x 2x প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে 2x সমান মাইনাস 1, x ইকুয়াল টু মাইনাস 1/2। আমরা কি বলেছিলাম, যে যে x এর মান মাইনাস হবে না, তাহলে আমি x এর মান এখানে হবে প্লাস 3। উত্তরটা তো এটাই হওয়ার কথা।